আই লাভ ইউ কহ। আজকের ব্লগটা হচ্ছে কি যে রান্না করব, রান্না করে আজকে সারাদিন কি কি করি তোমরা দেখতে থাকো, ঠিক আছে? সুন্দর করে রুটি পাকালাম, এত সুন্দর করে খাবার বানালাম, আর বন্ধুটাকে একটা রুটি বানাতে দিলাম, ঠিক আছে? দেখো বন্ধুটা রুটিটা কত সুন্দর করে পাকিয়েছে, দেখে আমার চিকেনটা ভরে আলো। বন্ধু তুমি এটা কি করলা? আর বলছো তো রুটিটা কেন তুমি এরকম করে বানাতে? জানি না তো আর কি করবো। কিন্তু আর মিক্স আছে, ঠিক আছে? ধনিয়া আছে, জিরা আছে, ওগুলো কিন্তু দেবো না, থাক। তো আগে হলদি দেবো, ঠিক আছে? আগে হলদি দেবো, এই যে হলদি দিয়ে দেবো একবার, দেড়বার, ঠিক আছে? দেড়বার হলদি দিয়ে দেবো, আর দেড়বার কিন্তু আর জিরা ধনিয়া দেবো, ঠিক আছে? এরপরে সবকিছু রোজা ইফতারের জন্য রেডি করে দিলাম। কেলা আছে, খেজুর আছে, আঙ্গুর আছে, আর ওখানে শসা আছে, আর তরমুজ আছে, কি ওইগুলা কিছু নেই, যা যা আছে ওগুলো সবকিছু খেয়ে নেবো। হাতে একটা খেজুর নিয়ে এলেছি, খেজুর হলে আর রোজা ইফতার হয়ে যাবে। চলো বিসমিল্লাহির রহমানির রহিম করে খেয়ে নিলাম, ঠিক আছে? তোমরা রোজা ইফতার করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ঘুম ঘুম চোখে আপনাদেরকে সালাম দিলাম, অবশ্যই সালামের উত্তরটা কমেন্টে জানিয়ে যাবেন। আর এখন বাজে ঘড়ির কাঁটায় 3টা, আর এই 3টার সময় উঠবো আমি এখন রান্না করতে, কারণ এই রোজার মাসে প্রবাসে থাকলে তো আর কেউ ভান্ডারি নেই যে আমাদেরকে রান্না করে খাইয়ে দিবে, বা মা তো নেই যে রান্না করে রাখবে আর আমরা উঠে একদম টাইম মতন খেয়ে নেব। তো যাই হোক, রান্না করতে হবে আমাকে, এখন উঠতে হবে। আর তোমরা দেখো কিভাবে কষ্ট করে রান্না করি। আর আজকের ব্লগটা হচ্ছে কি যে রান্না করব, রান্না করে আজকে সারাদিন কি কি করি তোমরা দেখতে থাকো, ঠিক আছে? ঠিক আছে, চলো আমি এখন উঠে নি, আর উঠে একটু রেডি হয়ে যাই। রেডি হয়ে রান্না করছি, তোমরা দেখো কিভাবে রান্না করছি, ঠিক আছে? ঠিক আছে। তো ফাইনালি গাইস, আজকে আমাদের মেনু কার্ডে রয়েছে আলু, পাতাকপি, ফুলকপি, মটর, ডাল আর পচ, ঠিক আছে? এরপরে সুন্দর করে টসটসে করে লসলসে করে আমরা সুন্দর করে পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, হলদি, পেঁয়াজ যা যা আছে সবকিছু একদম ভেজে নেবো, ঠিক আছে? একদম লাল পর পোড়া করে একদম ভাজবো, সেই করে একদম দেখছো কত সুন্দর করে লাড়ছি। আর এদিকে দেখছি বাবারে বারে টমেটোটাকে দিব সাই, ঠিক আছে? ওইলে সুন্দর করে লাল করে দেখছি, আর দেখছি ডালটা হলো কিনা দেখি। এই যে আমার এখানে কিন্তু ডাল হচ্ছে, ঠিক আছে? ডালটা দেখে নাও। আচ্ছা, এবার কিন্তু আমাকে সুন্দর করে একদম লাল পর পোড়া হয়ে গেছে, ঠিক আছে? এবার আমি মশলা বানাবো, মশলার সাথে দিয়ে দেবো। এখানে কিন্তু আর মিক্স আছে, ঠিক আছে? ধনিয়া আছে, জিরা আছে, ওগুলো কিন্তু দেবো না, থাক। তো আগে হলদি দেবো, ঠিক আছে? আগে হলদি দেবো, এই যে হলদি দিয়ে দেবো একবার, দেড়বার, ঠিক আছে? দেড়বার হলদি দিয়ে দেবো, আর দেড়বার কিন্তু আর জিরা ধনিয়া দেবো, ঠিক আছে? এই যে জিরা ধনিয়া দিয়ে দেবো, এবার দিয়ে টিয়ে তারপরে তুই যা ওদিকে যাই রেখে দেবো ওকে সুন্দর করে, হ্যাঁ? যা তোর জায়গা তুই চলে যা, দিয়ে এবার দেবো হারা লবণ না, সরি সরি সরি, লঙ্কার গুঁড়া, এই যে লঙ্কার গুঁড়া দিয়ে দেবো। এরপরে দেবো লবণ, উপু লবণ, নুন, এই যে নুন দেবো একবার, ওকে মাখি আরেকবার দিয়ে দিই হালকা করে, হ্যাঁ বাস হয়ে গেছে। চল ঠিক আছে, এবার লবণ দেওয়া হয়ে গেছে আমাকে, ঠিক আছে? এবার সুন্দর করে দেখি ওখানে কি হচ্ছে। এই যে সুন্দর করে একটু লেড়ে দিচ্ছি, একদম লাল পোড়া হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? এবারকার কিন্তু এই যে এখানে আমরা মশলাটা বানিয়ে দিচ্ছি, মশলাটাকে নিয়ে যা সুন্দর করে এখানে কিন্তু আমরা পানি ঢেলে দেবো, ঠিক আছে? এই যে পানি পড়া আলো, ঠিক আছে? পানি টানি দিয়ে আর চাকুটা কবে হয়ে গেছে। চলো এবারকার ঘুটে দিও একটু সুন্দর করে, ঘুইটা গোল চলো ঘুটে দিন ওকে, হ্যাঁ? সুন্দর করে ঘুইটা দিয়ে আর এখানে টমেটোটা দিয়ে তারপরে এবার সুন্দর করে ওকে আগে পাকিয়ে নেবো, ঠিক আছে? পাকিয়ে নিয়ে এবার যে মশলাটা বানানো, ঠিক আছে? ওই মশলাটাকে এরকম করে ঘুঁটে একটু ঘুরিয়ে নি, ঠিক আছে? ঘুরিয়ে টুরিয়ে দিয়ে আর সুন্দর করে দিয়ে দেবো এখানে, ঠিক আছে? এবারকার দেখো কোন সুন্দর করে এটাকে পাকাবো, হ্যাঁ? এবারকার কিন্তু এটা 2 মিনিট থামতে হবে, বুঝতে পারলে কিনা? কারণ এটাকে সুন্দর করে যদি পেকে যায় তাহলে সবজিটা খেতে ভালো লাগবে, বুঝলা? তো তোমরা এরকম করে রান্না, এটা নতুন পদ্ধতি তোমরা শিখে নাও, ঠিক আছে? তোমরা জানো না, তোমরাকে শিখিয়ে দেবো, ঠিক আছে? ভালো করে লাইক করে দেবে। তারপরে দেখো এখানে কিন্তু 2 মিনিট ওয়েট করতে হবে, ওয়েট করে নেবো। তারপরে দেখো কত সুন্দর করে একদম লাল টকটকা হয়ে গেছে। তারপরে যখন এটা লাল হয়ে গেল, এবার একটু সুন্দর করে একটু লাল করে এমন একটু ঘুরিয়ে লেড়ে দেবো, ঠিক আছে? তারপরে হাতাটাকে ওখানে রেখে দেবো, রেখে দিয়ে এবার যে আমার আলুটা আছে না, আলুটাকে এমনি করে ঢেলে দেবো, ঠিক আছে? সুন্দর করে ঢেলে দেবো, ঢেলে দিয়ে এবার চলে আসবো আমার পাতাকপি আর ফুলকপি আর মটর, ঠিক আছে? তো এরকম করে দিয়ে দেবো, দিয়ে এই নাম নাবি আয় হ্যাঁ বাস চলে বাস থ্যাংক ইউ। চলো এবারকার সুন্দর করে কিন্তু দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পরে কিন্তু টস করে একদম ঘুরিয়ে একটু লাড়তে হবে, ঠিক আছে? সুন্দর করে লেড়ে দিয়ে এবারকার দেখো কত সুন্দর লাগে, ওয়াও নাইস লাগে। সুন্দর করে লেড়ে দিল, হ্যাঁ? লেড়ে দিয়ে সুন্দর করে মিশাবে, ঠিক আছে? মিশিয়ে টিসিয়ে এবারকার দেখো কত সুন্দর লাগছে, লাল টকটকা হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? আগে মশলাটা পাকাচ্ছি। তো ফাইনালি কিন্তু আমার কিন্তু সবজি রান্না হয়ে গেছে। 2 মিনিট 5 মিনিট ওয়েট করে একদম লস করে টস করে লাল টকটকা করে একদম সুন্দর করে একদম মইসে একদম লাল টকটকা কইরা কড়াই মড়ে লাগিয়ে একটা গিয়ে মনে ঘুরিয়ে কিন্তু আমার হয়ে গেল, ঠিক আছে? এবার কি করবো, এবারকার আমি নামাবো তো কাপড় খানটা ঢুরা পাই না, তো এদিকে লুকিয়ে আছে কোনটা কত এগুলা কোন ড্যাটটা
এই যে নামিয়ে দেবে, ঠিক আছে? সুন্দর করে কাপড়ে ধরে দিয়ে নামিয়ে দুনে দেখো কত সুন্দর লাগছে। ক্যামেরাম্যান দেখাও, হ্যাঁ দেখো তো রে কত সুন্দর লাগছে, ওয়াও। তার কিন্তু আমি থালিতে কিন্তু এই যে দিনু, ঠিক আছে? কড়াইটাতে আমাকে ডাল রাঁধতে হবে, তো একটাই কড়াই, কি করবো গরিব মানুষ, ওই লাগে থালি দিয়ে দিনু। দেখো ডালটা সুন্দর করে কড়াই লেড়া 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 ঘুরিয়া 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 কত সুন্দর করে ডালটা রান্না হয়ে আলো কিন্তু, ঠিক আছে? আর ডালটা হয়ে যাওয়ার পরে এদিকে কিন্তু আমি কিন্তু পজ বানাচ্ছি, ঠিক আছে? এই যে দেখো, এই দেখো এই যে দেখো কত সুন্দর করে পজ বানানো, পজটা কিন্তু সুন্দর লাগছে রে। তোমরা খেতে দেবো না, ঠিক আছে? আমি একলা একলাই খাবার, আর বন্ধু হারা দুই না। তারপরে রান্না কমপ্লিট হলো, তো আমি কিন্তু মুখে বিরাজ করলাম, ঠিক আছে? তো দুই নামেলা রেডি করে দেবো, ভাতটা সব কিছু রেডি করে দিয়ে এবার হারা কিন্তু রোজা ধরবো, ঠিক আছে? সুন্দর করে কিন্তু দেখালো আমার আইটেমটা, ঠিক আছে? সুন্দর করে দেখালাম, দেখো আমি বিসমিল্লাহ করে খেলাম, ঠিক আছে? দিয়ে আমি রোজা ধরলাম, কিন্তু আমার রোজা হয়ে আলো। তোমরা কে কে রোজা ধরতে বাকি আছে সবাই কিন্তু রোজা ধরলাম, ঠিক আছে? দিয়ে চলে গেলো, এখন আমি সাইডে সাইডে কাজ করতে যাবো। কি করবো, কাজ কর না করলে খেতে হবে না, বাড়ির লোক সবাই টাকা চেয়েছে, টাকা না হলে হবে না। আমি চলে গেলো সবাই কাজ দিতে, ফাইনালি এরকম করতে করতে কিন্তু আমি চলে এলো সাইডে, ঠিক আছে? সাইডে এসে দেখো কত রোদ, বাপরে মুখ চোখ লাল হয়ে গেছে। আর এই যে আমার টাওয়ার ডাকছে আমাকে, কোচে আয় রে আমাকে দেখ, একটু ভালো করে দেখ, দেখে টেকে পালা, রোজার মানুষ মেলায় রোদ, ওরা চলেছে হাঁটতে হাঁটতে, কি করবো খুব রোদ দেখো, বাপরে। তো ফাইনালি রুম চলে আসলাম, রুমে এসে তারপরে সবকিছু রোজা ইফতারের জন্য রেডি করে দিলাম। কেলা আছে, খেজুর আছে, আঙ্গুর আছে, আর ওখানে শসা আছে, আর তরমুজ আছে, কি ওইগুলা কিছু নেই, যা যা আছে ওগুলো সবকিছু খেয়ে নেবো। হাতে একটা খেজুর নিয়ে এলেছি, খেজুর হলে আর রোজা ইফতার হয়ে যাবে। চলো বিসমিল্লাহির রহমানির রহিম করে খেয়ে নিলাম, ঠিক আছে? তোমরা রোজা ইফতার করে নাও। তো ফাইনালি দেখতে পেলা কত কষ্ট করে রান্না বান্না করে রোজা টোজা ধরে একদম রোজা টোজা খুললাম, ঠিক আছে? তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিছু করতে হবে না, ঠিক আছে? বাই, টাটা। এটাই হচ্ছে প্রবাসের কষ্ট। ধুর ব্যাংক কষ্ট না, ঘোরা টিম যা আছে আছে, পুরুষ মানুষ মানে কষ্ট। আল্লাহর কাছে যাবো, নামাজ টামাজ পড়বো, চলে আসলাম নামাজ পড়তে, ঠিক আছে? তো নামাজ টামাজ পড়ে টরে আমরা যাবো এখন রুম। এবার আসলো মেন ঘটনা, ঠিক আছে? এত সুন্দর করে রুটি পাকালাম, এত সুন্দর করে খাবার বানালাম, আর বন্ধুটাকে একটা রুটি বানাতে দিলাম, ঠিক আছে? দেখো বন্ধুটা রুটিটা কত সুন্দর করে পাকিয়েছে, দেখে আমার চিকেনটা ভরে আলো। বন্ধু তুমি এটা কি করলা? আর বলছো এদিকে দেখো, এই মোবাইলের চক্করে বাবু ভাইয়া কি করি অবস্থা, এতটা ঠিক হলো। এবার মোবাইল যখন হাতে গেলাম, লাস্ট কোটিটা গেল। মোবাইল পাগলা, হাইরে হাইরে হাইরে, দেখো তো এত সুন্দর আইটেমস, ওই সুন্দর সুন্দর আইটেমস আছে এখানে, আছে ভাত আছে, সবজি আছে, কি লাগছে। আর ওইটা কি করলো, তুমি আর সৌন্দর্যটাকে নষ্ট করে দিলে। মোবাইলটা রাখো আর এবার খাও, মোবাইলটা রাখো এবার খেতে বসো। তো ফাইনালি ভাই বোনেরা তোমরা দেখতে পেলে যে আমাদের সারাদিনের রুটিনটা কি, ঠিক আছে? আর এই যে আমার বন্ধুটা এটা, ঠিক আছে? রুটিটা কত সুন্দর করে বানাচ্ছে, ওর লাগে একটা লাইক করে দিও, ঠিক আছে? দেখলে কিনা রুটিটা ভালোই বানিয়েছিলাম, কিন্তু হয়নি, ঠিক আছে? রুটিন বানাতে জানি না, তো বন্ধু খুব পরিশ্রম করছে। যাক, দিলসে লাভ ইউ বন্ধুকে খাটনি করার জন্য, কিন্তু বাস এরকম মানে দিনে কি বলে এতটাই ডিউটি করে, ডিউটির পরে রুমে আসার পর রান্না বান্না একা হ্যান্ডেল করে। আমি যদি এদিক ওদিক বাস যা মানে সামানপাতি যা লাগে বাইরে হ্যান্ডেল আমি করি বাস, কিন্তু রুমে যে রান্না বান্না করবে হ্যান্ডেল করে নাই। হ্যাঁ, তো রুটিটা কেন তুমি এরকম করে বানালে? জানি না তো আর কি করবো। তো যাই হোক বন্ধুরা, সবাইকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি দেখো, জীবনে কষ্ট না করলে কেষ্ট মেলে না, ঠিক আছে? কষ্টই হচ্ছে সমস্ত কিছু। আজকে তুমি কষ্ট করবে, পরিশ্রম করবে, আজকে পরিশ্রমই তোমাকে সমস্ত কিছু দিবে, ঠিক আছে? তো যাই হোক, আজকে আমি অনেক কিছু বললাম, আর দেখলে আজকে আমাদের সমস্ত কিছু রুটিন, ঠিক আছে? তো যাই হোক, আমরা এইভাবে হাসি খুশি থাকি, ঠিক আছে? কোনো চাপ নেই, আমরা ভালো আছি, এভাবে হাসি খুশি জীবনযাপন কাটাও। দেখো ভাই, অ্যাকচুয়ালি আমরা পুরুষ মানুষ, ঠিক আছে? জীবনের দুঃখ কষ্টকে বুকে পাথর করে বানিয়ে আজকে মুখে হাসি রেখে আজকে আমাদেরকে চলতে হবে, তাই না? তো চলো, কোনো অসুবিধা নেই, হাসিটা দেখছো না বন্ধু? তো চলো, আমি তো অনেক কিছু বললাম, তো আমার বন্ধুটা কিছু বলবে, তো বলো কিছু বলবে কিনা। বলতে কি আছে, রমজান মাস, এই ফজিলত আর পাওয়া যাবে না পরের মাসে, সামনে বছর 2027 27 ইনশাআল্লাহ, আল্লাহ বাঁচে রাখলো অবশ্যই পাবো। হ্যাঁ, তো এই ফজিলত আর পাওয়া যাবে না। তো বন্ধুরা অবশ্যই 7টা রোজা তো হয়ে গেল, কালকে 8টা রোজা। 8টা তো সবাই ইনশাআল্লাহ চেষ্টা করো, সবটি রোজা চেষ্টা করা। যারা প্রবাসে আছো তারা বেশি, যারা হার্ডওয়ার্ক করছো বা যারা চেষ্টা করো একটু রোজাটা করা, ঠিক আছে? কারণ 11টা মাসটা এভাবে কাটিয়ে দিলে আর একটা মাসে যদি রোজাটা করতে পারো তাহলে খুব ভালো হয়। তো চলো চেষ্টা রাখো 30টায় 15টা রোজা করার।
সবাইকে দিলসে লাভ ইউ, সবাই ভালো থাকো। সবাইকে আই লাভ ইউ। তো চলো ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থাকো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাও আমাদের ভিডিওটা কেমন হয়েছে। ঠিক আছে, বাই, টাটা, আই লাভ ইউ।